নমস্কার বন্ধুরা, আবারও আপনাকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল টেক এক্সপ্লেনে। আজকের বিষয়টি হয়তো আপনি ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝে গেছেন যে আজকের বিষয়টিও গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই সমস্ত উপভোক্তাদের জন্য যারা হয়তো বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা মানবিক ভাতা অর্থাৎ অক্ষম ভাতার জন্য আবেদন করেছেন, কিন্তু তারা এখনো টাকা পাননি বা পেতে শুরু করেননি। অথবা হতে পারে যে উপভোক্তা কয়েক মাস ধরে টাকা পেয়ে আসেন, হঠাৎ করে দেখলেন এক মাস বা 2 মাস টাকা পাননি। তাহলে সেই আবেদনটির স্ট্যাটাস কি রয়েছে বা যিনি টাকা পেতে পেতে হঠাৎ করে টাকা পাননি সেই স্ট্যাটাসটি কি রয়েছে সেগুলো আপনি কিভাবে চেক করবেন এই ভিডিওর মাধ্যমে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি বা বুঝিয়ে দিচ্ছি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটু অনুরোধ, বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে কিনা এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশনগুলি আপনি খুব সহজেই পেতে পারেন। তো চলুন কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এই সমস্ত ভাতার আবেদনগুলি আপনি খুব সহজে স্ট্যাটাস চেক করতে পারবেন। এর জন্য আপনি প্রথমেই গুগল ওপেন করুন এবং সেখানে এসে আপনি সার্চ করুন জয় বাংলা এই কথাটি লিখে। তাহলে দেখুন আপনাদের সামনে প্রথমেই এই যে লিঙ্কটি আসবে joyBangla.wb.gov.in এবং তার নিচে দেখুন লেখা রয়েছে জয় বাংলা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই লিঙ্কটির উপরে আপনি ক্লিক করে দিন। তাহলে দেখুন আপনার জয় বাংলা স্কিমের যে সামাজিক প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেটি আপনাদের সামনে ওপেন হবে। ওপেন হলে আপনি এই যে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস, এই অপশনটির উপরে আপনি ক্লিক করে দিন। তাহলে দেখুন আপনাদের সামনে এই পেজটি আপনাদের সামনে ওপেন হবে এবং যেখানে দেখতে পাবেন স্কিমের আন্ডারে অর্থাৎ এই স্কিম যে ড্রপডাউন অপশনটি রয়েছে এখানে এসে আপনি ক্লিক করলে জয় বাংলা অর্থাৎ এই সামাজিক প্রকল্পের যতগুলো স্কিম রয়েছে সবগুলো দেখতে পাবেন যে আপনাদের সামনে শো করবে। তো সেখানে এসে আমি প্রথমে বার্ধক্য ভাতা আমি স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি। তো সেই জন্য ঠিক এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে অপশনটি রয়েছে WCD ওল্ড এজ পেনশন, এটি আমি সিলেক্ট করে দিচ্ছি এবং তার পাশেই দেখুন আরেকটি ড্রপডাউন বক্স রয়েছে, সেখানে এসে আপনি বেনিফিশিয়ারি আইডি এবং মোবাইল নাম্বার এবং আধার নাম্বার এই তিনটের মধ্যে আপনি যে কোনো একটি সিলেক্ট করে নিন। তো আমি এখানে আধার নাম্বার দিয়ে আমি সার্চ করছি অর্থাৎ স্ট্যাটাস চেক করছি। তো আমি আধার অপশনটি সিলেক্ট করে নিলাম এবং তার পাশে বক্সে দেখুন এই যে আধার কার্ড নম্বরটি দেওয়ার জায়গা রয়েছে, সেখানে এসে আমি উপভোক্তার আধার নম্বরটি দিয়ে দিচ্ছি। দেবার পরে তার পাশের বক্সে দেখুন ক্যাপচা কোড রয়েছে, সেই ক্যাপচা কোডটি দেখে দেখে আপনি টাইপ করে দিন এবং তার পাশেই দেখুন রয়েছে সার্চ, এই বাটনটিতে আপনি ক্লিক করে দিন। তাহলে দেখুন আপনাদের সামনে এই যে লিস্ট অফ বেনিফিশিয়ারি ওপেন হয়ে গেছে, অর্থাৎ আপনার বেনিফিশিয়ারির তথ্যগুলি দেখতে পাবেন। এখানে লিস্ট অফ বেনিফিশিয়ারি হওয়ার কারণ হচ্ছে এটাই যে হতে পারে যে আপনার একটি মাত্র মোবাইল নাম্বার দিয়ে আপনার ফ্যামিলির একের বেশি জন হয়তো আবেদন করেছেন। তো মোবাইল নাম্বার দিয়ে সার্চ করলে আপনি সেই সমস্ত বেনিফিশিয়ারিগুলি আপনি তথ্য পেয়ে যেতেন। তো দেখুন এখানে আপনার বেনিফিশিয়ারি আইডি রয়েছে এবং তার পাশে অ্যাপ্লিকেন্টের নাম রয়েছে, তার পাশে অ্যাড্রেস রয়েছে। এখানে অ্যাড্রেস বলতে আপনার ডিস্ট্রিক্ট, ব্লক বা মিউনিসিপ্যালিটি এবং তার সাথে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডটি শো করবে এবং তার ঠিক পাশেই দেখুন রয়েছে আপনার ব্যাংকিং ইনফরমেশন। সেখানে আপনি যে ব্যাংকের তথ্যটি দিয়েছেন অর্থাৎ যে ব্যাংক অ্যাকাউন্টে প্রকল্পে টাকাটি পেতে চাইছেন সেই ব্যাংকের তথ্যটি আপনার সামনে শো করবে এবং তার ঠিক পাশেই দেখুন রয়েছে কারেন্ট স্ট্যাটাস, যেখানে দেখুন এখানে শো করছে আপনার ভেরিফাইড এবং তার সাথে লেখা রয়েছে অ্যাপ্রুভাল পেন্ডিং, অর্থাৎ আবেদনকারী যে আবেদনটি ভেরিফাই হয়ে গেছে এবং এখনো অ্যাপ্রুভাল হয়নি, অর্থাৎ অ্যাপ্রুভালটি হলে উনি প্রকল্পের টাকাটি পেতে শুরু করবেন। তো সেই জন্য দেখুন ঠিক তার পাশেই এই যে পেমেন্ট স্ট্যাটাস এর আন্ডারে যে ভিউ অপশনটি রয়েছে সেখানে ক্লিক করলে দেখুন দেখিয়ে দিয়েছে নো ডেটা ফাউন্ড ইন দিস ফিনান্সিয়াল ইয়ার। তো আমি এর সাথে সাথে আরো একটি উপভোক্তা আমি স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি যাতে কিনা আপনার বুঝতে কোনো অসুবিধা না হয়। ঠিক একই রকম ভাবে এখানে আমি আধার কার্ড নম্বর দিয়ে সার্চ করছি, কারণ এই উপভোক্তাটি সঠিকভাবে জানেন না যে উনি কোন প্রকল্পের আন্ডারে টাকাটি পান, কারণ ওনার বয়স 60 বছর হয়ে গিয়েছে। তো সেই জন্য উনি প্রতি মাসে বার্ধক্য ভাতা বা প্রকল্পে ভাতাটি পান, অথচ লাস্ট 2 মাস ধরে উনি টাকা পাননি। তো সেই জন্য ওনার স্ট্যাটাসটি আমি চেক করে নিচ্ছি। তো চেক করতে গিয়ে দেখুন এখানে আমি যে ওল্ড এজ পেনশন রয়েছে সেটি চেক করছি, কিন্তু দেখুন এখানে স্ট্যাটাস দেখিয়ে দিয়েছে যে নো রেকর্ড ফাউন্ড, অর্থাৎ বার্ধক্য ভাতা প্রকল্পের আন্ডারে এনার কোনো তথ্য পাওয়া যাচ্ছে না, অথচ উনি জানাচ্ছেন যে উনি ভাতা পান, লাস্ট 2 মাস ধরে উনি পাননি। তো এর জন্য আমি তপশিলি বন্ধু এসসি এই প্রকল্পের আন্ডারে উনি পাচ্ছেন কিনা সেটা চেক করে নিচ্ছি, কারণ উনি জাতিতে তপশিলি রয়েছেন। তো সেখানে ঠিক এই একই রকম ভাবেই আমি এখানে তপশিলি বন্ধু এসসি অপশনটি সিলেক্ট করে নিচ্ছি এবং তার পাশে আধার নম্বরটি দিয়ে আমি একই রকম ভাবে সার্চ করে দেখে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ওনার তপশিলি বন্ধুর এই প্রকল্পটির আন্ডারে ওনার নামটি শো করছে, অর্থাৎ উনি বার্ধক্য ভাতা প্রকল্পের অধীনে নয়, উনি তপশিলি বন্ধু এসসি এই প্রকল্পের আন্ডারে উনি ভাতাটি পাচ্ছেন। তো এখানে যেহেতু ওনার অভিযোগ ছিল যে উনি লাস্ট 2 মাস ধরে টাকা পাননি, তো সেই জন্য এখানে এই পেমেন্ট স্ট্যাটাসটি আমি একবার চেক করে নিচ্ছি। তো চেক করলে দেখুন এখানে দেখাচ্ছে যে বিগত মাসগুলোতে পেমেন্ট সাকসেস রয়েছে, অর্থাৎ উনি টাকা পেয়েছেন, কিন্তু লাস্ট 2 মাসে অর্থাৎ শেষ 2 মাসে দেখুন রয়েছে
পেমেন্ট আন্ডার প্রসেস, অর্থাৎ ওনার ভাতাটি প্রসেসিং এ রয়েছে, উনি এখনো পাননি। তো এর সাথে আমি আরো একটি উপভোক্তা স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি, কারণ উনি জানাচ্ছেন যে উনি আবেদন করেছেন কিন্তু এখন পর্যন্ত ভাতা পাননি। তো এবার ঠিক এই একই রকম ভাবে ওনার তথ্যটিও আমি এবার চেক করে নিচ্ছি। উনি জেনারেল কাস্ট, অর্থাৎ ওনার তপশিলি বন্ধু বা জয় জোহর যে প্রকল্প, এই প্রকল্পের আন্ডারে ভাতা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো সরাসরি আমি বার্ধক্য ভাতা স্কিমটিতে আমি চেক করে নিচ্ছি। তো ওনার চেকটিও ঠিক ওই একই রকম ভাবে আমি আধার কার্ড নম্বর দিয়ে করে নিচ্ছি। তো দেখুন এখানে ওনার যে তথ্যটি দেখাচ্ছে অ্যাপ্লাইড, অর্থাৎ ওনার আবেদনটি সঠিক হয়েছে, কিন্তু তার সাথে রয়েছে ভেরিফিকেশন পেন্ডিং, অর্থাৎ ওনার বার্ধক্য ভাতা পাওয়ার জন্য যে আবেদনটি করেছেন সেটি এখনো ভেরিফাই হয়নি। তো এটি যখন ভেরিফাইড হয়ে যাবে উনিও এই প্রকল্পের অধীনে টাকাটি পেতে শুরু করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয় যে কিভাবে আপনি যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা মানবিক ভাতা, এই সমস্ত ভাতার আবেদনগুলি আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। তো ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে, অর্থাৎ ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে কিনা এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন। তো চলুন দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।